স্বাগত সংবাদ সংযোগের সাথে আছি আমি লিনি আফরোজ। এবারে বিস্তারিত। পুলিশ সদস্যদের সম্মুখ সারির মানুষ উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না। তাই নতুন বাংলাদেশ গড়তে পুলিশ বাহিনীকে কার্যকর ভূমিকা রাখতে হবে। দুপুরে রাজধানী তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, পুলিশ আগে খারাপ মানুষের পাল্লায় পড়েছিল, এখন পুলিশকে আলোময় বাংলাদেশ গড়তে ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, আইন যদি সঠিকভাবে প্রয়োগ করা যায়, শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা যায়, তাহলে সব যুদ্ধে জয়ী হওয়া সম্ভব। আইন না থাকলে সরকার, গণতন্ত্র, নাগরিক অধিকার কিছুই থাকবে না। নির্বাচন যতই কাছে আসবে, ষড়যন্ত্র ততই তীব্র হবে উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন, তাই পুলিশকে সতর্ক থাকতে হবে। দেশ যুদ্ধাবস্থায় আছে, সেটা মনে রেখে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে। যুদ্ধাবস্থার সুযোগে ষড়যন্ত্রকারীরা শান্তি নষ্টের চেষ্টা করবে বলেও সতর্ক করেন প্রধান উপদেষ্টা। নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা সৌদা রিজওয়ানা হাসান এসব কথা জানান। তিনি বলেন, নারী ও শিশু দমন নির্যাতন আইনে বেশ কিছু সংশোধনী আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উত্থাপন করা হয়। উপদেষ্টা পরিষদ সেটি নীতিগত অনুমোদন দেয়। তিনি আরও বলেন, সব মতামত যাচাই বাছাই করে বৃহস্পতিবার আইনটি চূড়ান্তভাবে অনুমোদন দেয়া হতে পারে। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সংশোধনীর খসড়ায় শিশু ধর্ষণ মামলা আলাদাভাবে বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনালের বিধান রাখা হয়েছে। এ বিষয়ে সবাই নীতিগতভাবে রাজি হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে ওআইসিভুক্ত 19টি দেশ। একই সঙ্গে আইসিভুক্ত দেশগুলোর কাছে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার বিষয়ে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় করেছে নির্বাচন কমিশন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ওআইসিভুক্ত মিশন প্রধানদের মধ্যে 10টি দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এসব কথা জানান। তিনি বলেন, উন্নয়ন সহযোগী দেশ ও প্রতিষ্ঠানের সঙ্গে কমিশনের ধারাবাহিক বৈঠক ও মত বিনিময় হচ্ছে। তারাই ধারাবাহিকতায় দেশে ওআইসিভুক্ত দেশের মিশন প্রধানদের আমন্ত্রণ জানানো হয়। তাদের সঙ্গে আলোচনায় ইসির বর্তমান কার্যক্রম, গণতান্ত্রিক উত্তরণ ও আগামী নির্বাচনকে কেন্দ্র করে যেসব কাজ হাতে নেওয়া হয়েছে সেসব অবহিত করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটের ব্যাপারে তাদের সহযোগিতা আশা করেছে। ক্ষুদ্র ক্ষুদ্র সংস্কার করে অবিলম্বে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এই কথা জানান। জয়নুল আবদিন ফারুক বলেন, গণ অভ্যুত্থানে শহীদের রক্তের বিনিময়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। তাদের প্রতি বিএনপির আস্থা ও সমর্থন থাকবে। সেই সমর্থন যেন কিছু কুচক্রী মহলের ইঙ্গিতে বানচাল না হয়। বানচাল হলে দুর্ভোগে পড়বে মানুষ। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, অবিলম্বে নির্বাচন দেওয়া উচিত, যাতে করে মানুষ দিনের ভোট দিনে দিতে পারে। জাতীয় পার্টির কারণে 2014 সালে আওয়ামী লীগ অবৈধ নির্বাচন করতে পেরেছিল বলে অভিযোগও করেন বিএনপির নেতা। বিএনপির 16 বছরের আন্দোলন আর জুলাই অভ্যুত্থান নিয়ে উপদেষ্টারা বিভাজন সৃষ্টি করছেন বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ধর্ষণের বিচারের দাবিতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সোমবার সকালে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি কথা বলেন। রিজভী বলেন, জুলাই আগস্টের আন্দোলন হলো বিগত 15 বছরে বিএনপি নেতৃত্বে গড়ে ওঠা গণতান্ত্রিক আন্দোলনের চূড়ান্ত বহিঃপ্রকাশ। আন্দোলনের সব শহীদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, সব রক্তস্রোত একই সমুদ্রের মোহনায় গিয়ে মিলিত হয়েছে এবং মোহনার মিলিত স্রোতেই শেখ হাসিনা আজকে পালিয়ে গেছে। ধর্ষণ শব্দ এড়িয়ে চলার বিষয়ে বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি একথা জানান। বিজ্ঞপ্তিতে নগর পুলিশ প্রধান বলেন, নারী ও শিশু নির্যাতন প্রসঙ্গে আলোচনার সময় ধর্ষণকে বৃহত্তর পরিসরে নির্যাতন হিসেবে অভিহিত করা হয়েছে। তার বক্তব্যে কেউ মনক্ষুণ্ণ হয়ে থাকলে সেজন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। এদিকে রোববার রাতে ডিএমপি কমিশনারের বক্তব্যে তীব্র নিন্দা জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়। একই দিনে রোববার এক মানববন্ধনে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান অভিযোগ করেন, ডিএমপি কমিশনার ধর্ষণ শব্দ ব্যবহার না করার অনুরোধ জানিয়ে বাস্তবে ধর্ষকের পক্ষই নিচ্ছেন। গ্রাম ও শহরে বৈষম্যহীনভাবে কেন বিদ্যুৎ সরবরাহ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে লোডশেডিং এর সূচি 24 ঘন্টা আগে কেন প্রকাশ করা হবে না সেটিও জানতে চেয়েছে আদালত। সোমবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এই রুল জারি করে। 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছে হাইকোর্ট। জনস্বার্থে মুরাদ ভূঁইয়া নামের এক ব্যক্তির করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে এই রুল জারি করা হয়। এতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে। রিটকারী আদালতকে বলেন, শহরের তুলনায় গ্রামাঞ্চলে বেশি পরিমাণে লোডশেডিং হয়। এর ফলে এসব এলাকায় থাকা পোল্ট্রি সহ নানা উৎপাদনমুখী শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমআরটি পুলিশ মেট্রো রেলের 4 কর্মীকে মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় বিচার সহ 6 দফা দাবিতে কর্মবিরতিতে যাওয়া মেট্রো রেল কর্মীরা কাজে ফিরেছেন। ব্যবস্থাপনা পরিচালকের আশ্বাসে কাজে যোগ দিয়েছেন তারা। সকাল থেকে স্টেশনে এসে হাজির হলেও কাজ করছিলেন না মেট্রো রেল কর্তৃপক্ষ, ডিএমটিসিএল এর কর্মীরা। ফলে সকালে ট্রেন চলেও কেউ যাত্রীদের সহায়তা করছিলেন না। এতে যাত্রীদের বেশিরভাগ বিনা টিকিটে মেট্রো রেল চড়ার সুযোগ পান বলে জানান স্টেশনে উপস্থিত নিরাপত্তা কর্মীরা। পরে সকাল 9:45টায় ঢাকা ম্যাশ ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ মিরপুর 10 মেট্রো রেল স্টেশনে এসে কর্মীদের সঙ্গে কথা বলে তাদের দাবি পূরণের আশ্বাস দেন। এরপর কাজে ফেরেন মেট্রো রেলের কর্মীরা। ঈদে বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে এবং সড়কে দুর্ঘটনা রোধে 7 দফা সুপারিশ দিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনায় এসব সুপারিশ করা হয়। ঈদের যাত্রায় সড়কে ডাকাতি, নগরজুড়ে ছিনতাই এবং সড়ক দুর্ঘটনার সংখ্যা উত্তরণের উপায় শীর্ষক আলোচনায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক ধারণাপত্র তুলে ধরেন। বলেন, গেল ঈদ উল ফিতরে 399টি সড়ক দুর্ঘটনায় 407 জন নিহত হয়। এবারের ঈদে দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে রেল দুর্ঘটনা এড়াতে 82% অরক্ষিত রেল ক্রসিংয়ে সুরক্ষার ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি। যাত্রী কল্যাণ সংস্থা আশা করছে বেতন বোনাস সহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ ঠেকাতে সরকার দ্রুতই ব্যবস্থা নেবে। বিদেশি পোশাকের বাজার হিসেবে খ্যাত রাজধানীর পলওয়েল মার্কেটের প্রায় কোনো দোকানেই নেই আমদানি করা পণ্যের যথাযথ ডকুমেন্ট। অধিকাংশ পণ্যের গায়ে এমআরপি না থাকায় দামও হাঁকা হচ্ছে ইচ্ছে মতো। সোমবার ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে দেখা যায় এমন চিত্র। আমদানিকারকের নাম ঠিকানা তো নেই, এমনকি ব্যবসায়ীরা দেখাতে পারেনি কোনো মূল্য রসিদ। ব্যবসায়ীরা জানান, বারকোড স্ক্যান করলেই যথাযথ তথ্য পাওয়া যাবে, কিন্তু স্ক্যান করে ভোক্তা অধিকার কোনো তথ্য পাননি। পণ্যের গায়ে বিদেশি মূল্য দর থাকলেও বাংলাদেশের এমআরপি মূল্য নেই। ফলে কোনো টি শার্ট 18 থেকে 20,000 বিক্রিরও অভিযোগ আছে বলে জানান ভোক্তা অধিকার। এই সময় 2টি দোকানে 20,000 টাকা অর্থদণ্ড কাগজপত্র সংগ্রহ করে ভোক্তা অধিকারে অফিসে দেখা করতে বলা হয়। ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তা জানান, মার্কেটের 400 দোকানের কোনোটিতেই যথাযথ কাগজপত্র নেই। মার্কেট সমিতির সাথে আলাপ করে এ ব্যাপারে ব্যবস্থা নেবেন তারা। দেশের বাইরের খবর। মিয়ানমারের উত্তরাঞ্চলীয় মান্দালয় প্রদেশের একটি গ্রামে জান্তা বাহিনীর বিমান হামলায় কমপক্ষে 27 জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত 30 জন।
মান্দালয় পিপলস ডিফেন্স ফোর্সের একজন মুখপাত্র বলেছেন, মান্দালয় থেকে প্রায় 65 কিলোমিটার দূরের সিঙ্গু শহরের লেতপ্যানলা গ্রামে বিমান হামলা চালায় সামরিক জান্তা। বোমার আঘাতে বাজারের পার্শ্ববর্তী অন্তত 10টি বাড়ি ধ্বংস হয়েছে। তিনি বলেন, এই বিমান হামলায় কোনো সামরিক স্থাপনা নয়, বরং বাজারের বেসামরিক লোকজনকে লক্ষ্য করে চালানো হয়। গত বছরের জুলাইয়ে মিয়ানমারের জান্তা বিরোধী প্রধান গোষ্ঠীগুলোর সমর্থক মান্দালয় পিপলস ডিফেন্স ফোর্স সিঙ্গু শহরটির দখলে নেয়। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী একটি বাসে বোমা বিস্ফোরণে কমপক্ষে 5 জন কর্মকর্তা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। বেলুচিস্তানের নোশকি জেলায় বোমা বিস্ফোরণের ঘটনার দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA। পুলিশ জানিয়েছে, প্রদেশটির নকশি জেলার একটি রাস্তা দিয়ে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি যাচ্ছিল, তখন হঠাৎ বোমা বিস্ফোরিত হয়। নোশকি জেলার পুলিশ সুপারিনটেন্ডেন্ট জানিয়েছেন, এই হামলায় 30 জনেরও বেশি আধা সামরিক বাহিনীর সদস্য আহত হয়েছেন। তাদেরকে কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক বিবৃতিতে বেলুচিস্তানের সামরিক বাহিনীর উপর এই হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথেই।